নৈহাটির রামঘাটে গঙ্গায় তলিয়ে গিয়ে নিখোঁজ এক কিশোর। গঙ্গায় তলিয়ে গিয়ে নিখোঁজ এক কিশোর। নৈহাটির রামঘাটে শুক্রবার ভোরের দিকের ঘটনা। নিখোঁজ কিশোর 18 বছরের শেখ আশরাফ আলী নৈহাটি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের প্যাটারসন রোডের বাসিন্দা। ঘাট চত্বরে থাকা পবন রেড্ডি নামে এক যুবক ডুবে যাওয়ার পর গঙ্গায় নেমে কিছুক্ষণ কিশোরের খোঁজ চালায়, কিন্তু নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি। বেলার দিকে অবশ্য ডুবুরি নামিয়ে নিখোঁজ কিশোরের খোঁজ চালানো হয়। পবন জানিয়েছে, ঘাটের পাশে চটি খুলে রেখে গঙ্গায় নেমেছিল ওই কিশোর। ডুবে যাওয়ার 5 মিনিট বাদে গঙ্গায় নেমে ওর খোঁজ চালায়, কিন্তু তীব্র জলের স্রোত ওকে অন্যত্র টেনে নিয়ে গেছে। সময় আমার খবর দিয়েছে। কারা খবর দিয়েছে? আমার একটা বন্ধু এখানে ছিল, मतलब যে সামনে যে ডুব ছিল, ডুব ছিল যে ও मतलब সামনে একটা বন্ধু ছিল, ও আমাকে বললো এখানে আমরা দোকানের পাশে ছিলাম কি একটা ছেলে ডুবছে। তো আমি 5 মিনিট আসলাম, দেখলাম জামার কাপড় খুলে দেখলাম বডি নেই, পানি জল টানা আছে, বডি আগে বের হয়ে গেছে। তো ওখানে আমরা পেলাম না, তো আমি উঠে গেলাম, বডি নেই, চটি উপরে এখানে রেখে এসে গেলাম। যে ডুবে গেছে তার তো চটি তো এখানে রয়েছে। হ্যাঁ, চটি তো আছে। তুমি ফার্স্ট দেখলে এসে খুঁজে করলে? হ্যাঁ, আমি ঢুকলাম, লেকিন পাওয়া যায়নি ওর না, বডিটা আগে টেনে নিয়েছে জলের মধ্যে দিয়ে। জলে নেমেছিল? হ্যাঁ, আমি নেমেছিলাম জলে, এতো জলে নেমেছিলাম, লেকিন বডি পাওয়া যায়নি। আমি ঢুকলাম, জল টানছিল। নিখোঁজ কিশোরের পিতা শেখ আমির আলী জানান, সকাল 5টা নাগাদ ঘুম থেকে উঠে দেখি ঘরে ছেলে নেই। বাড়িতে কিছু না বলেই খুব সকালে ছেলে বাড়ি থেকে বেরিয়েছিল। চারদিক খোঁজার সময় শুনলাম একটা ছেলে রামঘাটে গঙ্গায় ডুবে গিয়েছে। রামঘাটে এসে দেখি ছেলের চটি পড়ে রয়েছে। সকাল 5টার সময় উঠলাম, দেখি আমার ছেলে বাড়িতে নেই। আচ্ছা, আমি বেরোলাম, কোথায় গেল ওর মা খুঁজাখুঁজি করছে। আমিও বললাম আমিও খুঁজে বেরোই, আমিও তো সকালবেলা 5টা বেরিয়ে যাই বাড়িতে। তারপরে ঘুরতে ঘুরতে এদিকে আসলাম, তো আমি একজন থেকে জিজ্ঞেস করি আমার ছেলেটাকে দেখেছিস কি? এই যে আগে থেকে জিজ্ঞেস করলাম, বললো না ও তো এদিকে আসে না। তারপর ফের আস্তে আস্তে শুনলাম কি একটা ছেলে নাকি ডুবেছে। তো আমি আসলাম, এসে দেখলাম কি অমুক জায়গায়, এসে দেখছি কি আমার ছেলের চটি এখানেই আছে। আচ্ছা, তার মধ্যে শুনলাম কি এমন লোক বললো কি আমি যে পরান দেখেছি জিন্স প্যান্ট আর গেঞ্জি, তো সেটা আমার অরিজিনাল হয়ে গেল কি হ্যাঁ ওটাই আমার ছেলে। বাড়ি থেকে কি বলে বেরিয়েছিল? বাড়ি থেকেও কিছু বলে বেরোয়নি, কারোর থেকে ঝগড়াও করিনি, কিছু বলিনি। রেগুলারই কি এখানে এই ঘাটে আসে? ও আসেই না কোনোদিন। আজকে হঠাৎ আসলো? হ্যাঁ, 24 ঘন্টা ও বাড়িতেই থাকে, বাইরেও বেরোয় না। কোনো বন্ধু বান্ধবের সঙ্গে এসেছিল? কোনো বন্ধু বান্ধবের সঙ্গে আমি ওকে দেখিনি। আচ্ছা, কি নাম ছেলের? ছেলের নাম শেখ আশরাফ আলী। কত বয়স? 20 বছর বয়স। কোন স্কুলে পড়ে? না, স্কুলে পড়ে না, ও বিরিয়ানি ফিরিয়ানি রান্না করে। আপনার কি একই ছেলে? আমার 4 ছেলে। এটা হচ্ছে 3 নম্বর ছেলে, মানে সেজো ছেলে। পুলিশকে খবর দিয়েছেন? হ্যাঁ, পুলিশকে খবর দিয়ে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। ডুবুরি কি নেমেছে? না, এখনো নামিনি। আপনি কখন জানিয়েছেন পুলিশকে? পুলিশকে জানিয়েছি মোটামুটি 8টায়। এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টা প্রায় হতে যাচ্ছে, এখনো ডুবুরি নামে। জানিয়েছি, এই যে আমার হাতে কাগজ আছে। পুলিশ কি বললো? পুলিশ বললো ওর ফটো দিতে, তো ফটো দিতে ছিলাম, তো আমাকে বললো কি তোকে ঘাটে ডাকলো। আমি ফটোটা দিতে পারলাম না, লেখা কাগজ এখানেই আছে, আমি চলে আসলাম ফের ঘাটে। যদিও গঙ্গায় কিশোর নিখোঁজের ঘটনা এখনো পরিষ্কার নয়। প্রত্যক্ষদর্শী না থাকায় কিশোর নিখোঁজের ঘটনা নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে। স্নান করতে নেমে তলিয়ে গিয়েছে নাকি গঙ্গায় ঝাঁপ দিয়ে ওই কিশোর আত্মহত্যা করেছে তা পুলিশ খতিয়ে দেখছে।